হয়ে গেছে 24 তারিখে আমাদের বেতন হয় সবসময়, সবার হাতে টাকা আছে। এই টাকাগুলো কিন্তু কিছুক্ষণের জন্য থাকবে, ঘন্টা দুয়েক পর এই টাকাগুলো অটোমেটিক বাংলাদেশে কনভার্ট হয়ে যাবে টাকা হিসাবে। অনেকে আমার কাছে জানতে চায় আমি যেই কোম্পানিতে কাজ করি ওয়্যারিংয়ের সুযোগ সুবিধা একটু আছে, আবার অসুবিধাও আছে। সব কিছুই এই ভিডিওতে তুলে ধরব। কত ঘন্টা কাজ, কত স্যালারি আসে, কীরকম মাসে কয়বার বেতন দেয়, বিস্তারিত এই ভিডিওতে অবশ্যই আপনারা দেখতে পারবেন। স্ক্রিনে যেই স্যালারির লিস্টগুলো আমি দিয়ে দিলাম, এগুলো হলো এক এক মাসে এক একজন স্যালারি পায়। এখন কাজের কথায় আসি। সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত আমাদের বেসিক ডিউটি। যদি আরও এক্সট্রা 2 ঘন্টা করা লাগে তাহলে এটাকে বলা হয় ওভারটাইম। আমরা 2 ঘন্টা করি। রবিবার দিন আমাদের মাঝে মধ্যে কাজ থাকে, মাঝে মধ্যে কাজ থাকে না। তার অধিক যদি আমরা 7টার পরে কাজ করি তাহলে আবারও সেটা ওভারটাইমের সাথে যোগ হবে। রাতের খাবার কোম্পানি থেকে ফ্রি দেওয়া হয় এবং থাকা খাওয়া কোম্পানি দিবে না, থাকা অবশ্যই কোম্পানি দিবে। আমাদের কোম্পানির নিজস্ব কোনো লোক নাই, আমরা বিভিন্ন জায়গায় ভিসা করে কোম্পানির মধ্যে কাজ করি। আমরা সবাই এজেন্টের আন্ডারে ভিসা করিয়া এই কোম্পানিতে কাজ করতেছি মোটামুটি। আলহামদুলিল্লাহ, আমাদের প্রতি মাসের 24 তারিখ হাতে হাতে স্যালারি দিয়ে দেয় বস নিজে উপস্থিত থাকা। তারপরে আমরা যদি কেউই অ্যাবসেন্ট থাকি ওই দিন, কোনো বন্ধু কিংবা আমি নিজে দায়িত্ব নিয়ে ওই স্যালারিটা আমার হাতে আমি নিতে পারি, তাতে সমস্যা হয় না। এছাড়া আমাদের অন্য কোনো সুযোগ সুবিধা নাই। ভিসার জন্য কোম্পানি থেকে টাকা দিবে না। আপনার জরুরি কোনো প্রয়োজনের যে কোম্পানি থেকে কিছু টাকা ধার নিয়ে দেশে পাঠাবো, এরকম কোনো সুযোগ সুবিধা নাই। তারপরও মোটামুটি যেহেতু মাস টু মাস বেতন দিয়ে দেয়, আমাদের ইনশাল্লাহ চলে যায়, পরিবার চালাইতে পারি আলহামদুলিল্লাহ। তবে কারেন্টের কাজ যদি আপনি শিখতে পারেন, সারা পৃথিবীর যে কোনো দেশেই যান সহজেই কাজটা আপনি করতে পারবেন, কারণ কাজটা আপনার জানা আছে। কারেন্টের কাজটা কিন্তু আপনি বাংলাদেশেও করতে পারবেন। কাজটার চাহিদা পৃথিবীর যে কোনো দেশেই থাকে। আপনি ফ্যাক্টরিতে কাজ করার পর যে কাজটা শিখে যাবেন সেই কাজটা আর আপনার কাজে লাগবে না, কারণ ফ্যাক্টরির কাজ বাংলাদেশে অ্যাভেলেবেল আপনি পাবেন না, কারেন্টের কাজটা অ্যাভেলেবেল পাবেন। আমাদের কোম্পানির কিছু বেসিক ধারণা আপনাদের কাছে আমি তুলে ধরলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।